ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম ভাই, ইরশাদ সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, ইমামের সাথে সালাত আদায় করা অবস্থায় ইমামের ভুলের জন্য সিজদা সাহু দেওয়ার পর বাকি রাকাতগুলো একাকী আদায় করার পর তাকে সিজদা সাহু দিতে হবে কিনা। সম্মানিত ভাই, আপনি যতক্ষণ পর্যন্ত ইমামের সাথে সালাত আদায় করবেন, ইমামের ভুল ত্রুটির কারণে ইমাম যদি সিজদা সাহু দেয়, আপনাকেও সিজদা সাহু দিতে হবে। ইমাম সাহেবের সালাতে সালাম ফেরার পর বাকি যে রাকাতগুলো থাকবে সেগুলো আদায় করার ক্ষেত্রে আপনি ইমাম, তখন যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার সিজদা সাহু দিতে হবে। তবে ইমামের ভুলের কারণে বাকি রাকাত শেষে আপনাকে কোনো ধরনের সিজদা সাহু দেওয়া লাগবে না। তবে জেনে রাখা ভালো, যেসব কারণে বা যেসব ভুলের কারণে সিজদা সাহু দেওয়া প্রয়োজন হয়, এগুলোর কোনো একটা যদি ঘটে তাহলে আপনাকে সিজদা সাহু দিতে হবে। যেমন 1 নম্বর, যদি নির্ধারিত রাকাতের চেয়ে বেশি আদায় করা হয়, অর্থাৎ 4 রাকাত নামাজ ছিল, সেক্ষেত্রে আপনি 5 রাকাত পড়ে ফেলছেন, সেখানে আপনাকে সিজদা সাহু দিতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি নির্ধারিত রাকাতের চেয়ে কম আদায় করেন, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট সালাতে আপনি 3 রাকাত পড়ে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। 3 নম্বর হচ্ছে, কত রাকাত সালাত আদায় করেছেন সে সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে, 4 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন, তাহলে 3 রাকাত ধরে কমটাকে ধরে আপনাকে সিজদা সাহু দিতে হবে। 4 নম্বর হচ্ছে, সালাতের কোনো ওয়াজিব যদি বাদ পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। এই 4টা কারণের যদি কোনো একটা কারণ আপনি পেয়ে যান বা আপনার ঘরে থাকে, তাহলে আপনাকে সিজদা সাহু দিতে হবে বাকি নামাজ শেষে। আর যদি এই 4টার কোনো কারণ যদি পাওয়া না যায়, তাহলে আপনাকে কোনো ধরনের সিজদা সাহু দেওয়ার প্রয়োজন নাই। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।